কি চাও তুমি? চাইলাম জল, পাইলাম শরবত। তুমি এখানে? তোকে চাই। সেদিন তোর ভাই, তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল। আজ আমি তোর এই থাপ্পড়। আমি 12 টাকা দেবো, আমার ঘরে থাপ্পড়। শোন, এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। লুনা, লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ডাক্তার, আমার বোনকে মেরে অবস্থা। আপনি শান্ত হন, শান্ত বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে। আমার বোনের অবস্থা খুব খারাপ, আমি এখন তার সাথে দেখা করতে পারবো। কোনো চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবে। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই। ইভা, যেতে চাই। ইভা, ববি, ববি তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। ববি, কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে। আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আইছে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপু আমাকে একটু যেতে দাও প্লিজ। ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা, শোন। ইভা, এসব তুই কি করছিস? শান্ত হ, সব শেষ হয়ে গেছে। শোন, আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ফির অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে, আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না।
না, আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি এইবার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। এবার সুখে আমার সুখ। মাইভা, বাবা, বাবা, মাইভা, তুই কাঁদিস না। আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছিল আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, লুনা, বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রে রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলেন। আসলে আমরা বন্ধু নামের কলম। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। ওই তো রাজু আসছে, ওই যে রাজু এসেছে। আয়। রাজু, রাজু, কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো।